हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदाबाश, बगर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नए कमाशों पर गोफर जिंदजान। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो। बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है। ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जागे तमाशा नहीं है। प्राणेर भाई আমার হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদের বললেন, মুরাকাবায় যাও, সিজদায় গিয়া রওজার মুরাকাবায় যাও। সব ছাত্ররা রওজার মুরাকাবায় গেলেন। হঠাৎ করে সবাই চিৎকার দিয়ে উঠলেন, হুজুর ওই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজায় আতহারে সিজদা অবস্থায় শুয়া শুয়া রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। मोहम्मद अरबी है व नबी रास्ते पेशवा, मोहम्मद अरबी है व नबी रास्ते पेशवा। आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफीउल उमम हमारा नबी रोज क़यामत। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले युकुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशार গিরে লাজেম তাবুয়াবি আয় বেসার। প্রাণের ভাই আমার, সেই রাসূলের রওজা জিয়ারত করার পর একজন হাজী সাহেব দেশে এসে কিভাবে দাড়ি কামায়, একজন হাজী হজ করার পর আমার রাসূলের রওজা জিয়ারত করার পর ঘরের ভিতরে মূর্তি রাখে কিভাবে? বলবেন হুজুর মূর্তি রাখে কই? কোন হাজী সাহেবের ঘরে তো মূর্তি নাই। প্রত্যেক নবী রাসূলের দুনিয়াতে আসার পরে প্রথম দায়িত্ব ছিল শিরকের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত? শিরকের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত দেওয়া। গায়রুল্লাহর পূজা করা যাবে না, গায়রুল্লাহর সামনে মাথা নত করা যাবে না। কিন্তু যেই রাসূল এই দাওয়াত দিতে গিয়া দান্দান মোবারক শহীদ করলেন, যেই রাসূল এই দাওয়াত দিতে গিয়া তাইফের ময়দানে এত রক্তাক্ত হইলেন, আমার রাসূল রক্তাক্ত অবস্থায় জমিনে ধাক্কা দিয়া ফালায়া দেয়। রাসূল উঠতে যান, আবার ধাক্কা দিয়া ফালায়া দেয়। হজে তো গেলেন, এরপরে উমরায় গেলেন, ঘোরার জন্য তায়েফেও গেলেন, কিন্তু তায়েফের চেতনা স্পিরিট সঙ্গে নিয়ে আসতে পারেন নাই। ওখানে দাঁড়ায় যদি ভাবতেন আমার রাসূল এখানে দ্বীনের দাওয়াত দিতে কেনই বাসবেন, কি দরকার ছিল তার? মক্কা থেকে তায়েফ প্রায় 70 থেকে 80 কিলোমিটার উঁচা।
এখানে আমার রাসূল কেন ইবা গেলেন এবং হেঁটে হেঁটে গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য? এই আমি উম্মতের জন্যই তো আমার রাসূল এত কষ্ট করেছেন। তায়েফের প্রান্তরে নবীজি যে দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন। এতিমে নবীজি সেদিন কত আঘাত সহিলেন, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যে দিনের দাওয়াত কে সাথে নিলেন, 3টে দিনে দাওয়াত দিলেন। একটা কাফের দিন করলো না কবুল, যায়েদকে সাথে নিলেন। 3টে দিনে দাওয়াত দিলেন, একটা কাফের দিন করলো না কবুল, বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া। পাগল বলিয়া দিল তাড়াইয়া, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহর রাসূল।